তো দেখো এখন বাজছে বিকেল 4:30, 4:30 বাজছে। আমি ছাদে এসেছি, গাছে দেবো জল। ওই জন্য এই কাজগুলো মাই করে, মা এখন নেই, ওই জন্য গাছগুলো জল দিতে হচ্ছে। আর দেখো মা কোথার থেকে একটা কালমেঘের ডাল এনেছিল, তার থেকে এবারে কালমেঘ গাছের বন হয়ে গেছে। প্রত্যেকটা প্রচুর কালমেঘ হয়েছে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, পূজাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও আরম্ভ করেছি। তো এখন পড়লামই, তো এখন বাজছে 4:30। গাছে দেবো জল, কারণ গাছগুলো পুরো ঝুমে গেছে, কালকে জল দেওয়া হয়নি। আর দুবেলা মাই জল দেয়, তো এখন মা নেই, আমাকে দিতে হচ্ছে। তো চলো গাছে জলটা দিয়ে দিই, তারপর নিচে যেয়ে রুটি করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজছে তোমার, পাখাটা বন্ধ কর, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, বন্ধ কর না, কাশবি, গলাটা ঠান্ডা লেগে যাবে, একটু পরে চালাবি। তো এখন বাজছে তোমার 6:31, 6:31 বাজছে। এখন বই পড়ে মানে পড়াতে নিয়ে এসছি। দাঁড়া না, বই পড়াতে নিয়ে এসেছি। তো তোমাদেরকে বলেছিলাম কালকে, তো তাড়াহুড়ার মধ্যে আমি স্টাডি টেবিলটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে স্টাডি টেবিলটা আজকে একেবারে দেখিয়ে দেবো। তো চলো দেখে নাও এক ঝলক, আর দেখার কিছু নাই। স্টাডি টেবিল এখন প্রত্যেক জনের বাড়ি বাড়িতে, এটা নতুনত্ব কোনো ব্যাপার নয়। তাও দেখো, যখন এনেছি কিছু তখন তো দেখাতে হবে। তো চলো দেখে নাও। দাঁড়াও, আগে ফোনটা রাখি। এই যে এটা এবার বের করব। এই যে আমার মেয়ের স্টাডি টেবিল, দাঁড়াও একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে এটা হচ্ছে ডিজাইন, এখানে জল বোতল জানো তোমরা, এখানে পেন্সিল, আর এই যে এখানে ড্রয়ার। তো এটা নিয়েছি, এখন মেয়ে খুব খুশি এটাতে পড়তে। এখন দেখো নিজেই পড়ছে। এ রি লি, তারপরে এ বি, এ উই। তো চলো মেয়েকে পড়িয়ে দিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো। আর আমার রুটি করা হয়ে গেছে। আজ পূর্ণিমা, আজকে পূর্ণিমাতে আমাদের ঘরে দুজনেই উপাস দেয়, বাবা আর মা। আর আমাদের ঘরে পূর্ণিমা পুজো হয়, পূর্ণিমা সংক্রান্তি পুজো দুটোই হয়। কিন্তু এখন আমাদের কালা ছোঁয়া চলছে বলে এখন পুজো বন্ধ আছে। তো বাবা উপোস দিয়েছে, মা তো নেই, মা ওইখানে আছে। তো করেছি তোমার বাবার জন্য পরোটা করেছি, আর আমাদের জন্য রুটি করেছি। আর ছোলার ডালটা প্রেসার কুকারে সিটি দিয়েছি। ফুলকপি ছিল কিছুটা, ওই ফুলকপি ছোলার ডাল দিয়ে তরকারি করবো, এখনও করিনি, মেয়েকে পড়িয়েছে রাত করে করব। যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, তরকারি আরে একটু লেট করেই করব। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো দেখো আমি এখন রুটি করার তরকারি বানাবো। তো হচ্ছে তোমার রুটিটা আমার হয়ে গেছে, তোমরা সবাই জানো আশা করি, মোটামুটি যারা দেখো আর কি। তো তোমরা সবাই জানো আমি বিকেলবেলায় উঠে না উঠেই তোমার রুটিটা করে নিই। আর তরকারি হলে তরকারিটা পরে করি, কারণ তরকারির অত চাপ নেই, কিন্তু রুটিটাতে আমার বিরাট চাপ লাগে। রুটিটা হয়ে গেলে মনে হয় অনেকটা হালকা হয়ে গেছে। তো এখন এই যে তরকারি করব। আজ তো পূর্ণিমা, ওই জন্য ফুলকপি দিয়ে ছোলার ডাল করব। তো ফুলকপিটা সেবেলায় পোস্ত হয়েছিল, আর একটুখানি ছিল, সেটাই ছোলার ডাল দিয়ে করব, কিন্তু খুব ভালো লাগছিল খেতে। হাই ফ্রেন্ডস, তো এখন বাজছে তোমার রাত্রি 11:30, না 11:30 না, ভুল বললাম, দাঁড়াও, 11টা, আধ ঘন্টা বাড়িয়ে বলে দিলাম। তো যাই হোক, ক্ষমা চেয়ে নিচ্ছে। এখন বাজছে 11টা।
তো আমি এখন কি কি করছি বলো তো, এই যে দাঁড়া, এমনিতে এই যে আবারও ব্যাগ প্যাকিং করছে। কাল আছে কার্তিক পুজো, তো ওই জন্য ব্যাগটা প্যাকিং করছে, কিন্তু কোথায় যাব আজকে বলবো না, কালকে বলবো। কোথায় যাচ্ছি কালকে বলবো। তো কার্তিক পুজোর জন্যই যাচ্ছি আর কি, এইটুকু বলে দিলাম। আর এটা হচ্ছে কার্তিক পূজার জিনিস আছে, এখানে দুটো জামা আছে, তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো এখন দাঁড়াও, তো দেখো এখন আমি ব্যাগ গুছোবো। তোমার মনে করতে করতে আমাকে মানে এই ব্যাগটা গোছানো চলছে তোমার যেদিনে এসেছি। আমি তো এসেছি মঙ্গলবার দিন, বুধবার থেকে ব্যাগটা গোছানো হচ্ছে টুকটুক টুকটুক করে। তো কেন বলো তো, কারণ শীতকাল তো আমাদের যেমন তেমন, মেয়ের জন্য চিন্তা, কারণ ওর তোমার অনেকগুলো শীতের পোশাক নিতে হবে। তো এত বড় ব্যাগ মানে হয়েছে, কিন্তু যাব মাত্র দুদিনের জন্য। তো বুঝতেই পারছো শীতকাল, সোয়েটারে আরে ব্যাগ প্যাকিং হয়ে গেছে। তো এই যে নতুন সব জামাগুলো নিয়েছি, ওর পিসিমণি আরে যেগুলো দিয়েছে। তো চলো ব্যাগটা আমি আগে গুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা, হ্যাঁ, আজ হচ্ছে নেক্সট ডে, আজ হচ্ছে তোমার শনিবার। তো কালকে জামাগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম, দিয়ে আর দেখানো হয়নি। মায়ের ফোন এসেছিলো, ওই জন্য আর দেখানো হয়নি। তো আজ এখন বাজছে তোমার প্রায় 12:30। তো এখন ভাবলাম যে তোমাদেরকে জামাগুলো দেখিয়ে নিই, কারণ এবারে ব্যাগে ঢোকাবো জামাগুলো। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কার্তিক ঠাকুরের জন্য কি নিলাম। তো কার্তিক ঠাকুরের জন্য নিয়েছি এই যে এটা পাঞ্জাবি আর ধুতি আছে, আর একটা আছে, এটা যাব তার জন্য। আর আমার বেটুর জন্য এই যে এটা হচ্ছে আমার বেটু, কারণ আমারও দেখেছো ঠাকুর থানে যে আমারও কার্তিক ঠাকুর আছে। তো এটা তার জন্য, হাত ভর্তি জামা আর এই যে প্যান্ট। তো এটা হচ্ছে আমার বেটুর জন্য। তো এই কালারটা আমার খুব ভালো লেগেছে, খুব। তো আমরা বেরোবো তোমার ওই ভাত খেয়ে দিয়ে বেরোবো, ওই 2-2:30টার সময় বেরোবো। তো দেখিয়ে দিলাম। আর এই ভিডিওটা আমি এখানেই স্টার্ট করছি। আর আজকে যদি কোনো নতুন ব্লগ বানাতে পারি তাহলে বানাবো, আর নাহলে কিন্তু মাঝের কটা দিন ভিডিও মনে হয় গ্যাপ যাবে। যদি করতে পারি করার চেষ্টা করব, আর যদি না করতে পারি আমার কিছুই করার নেই, শর্ট ভিডিও দিতে হবে, এছাড়া আর কোনো কিছুই থাকবে না উপায়। কারণ কারণ আমি এতটাই এখনও মানে ব্লগ বানাতে পটু নয় যে যেখানে সেখানে মানে কুটুম ঘরে কি রাস্তায় মানে যেখানে সেখানে হলেও আমার মানে ব্লগ বানাতে কোনো অসুবিধা হবে না। কারণ আমি এই 4 দেওয়ালের বাইরে আমি কথাই বলতে পারবো না, আর ছাদে গেলে একটু কথা বলতে পারছি এখন। তা বলে এই নয় যে আমি গোটা জগৎ জুড়ে আমি এখনও মানে অতটাও পটু হইনি। তো পারবো যতটুকুন, যদি পারি তাহলে চেষ্টা করবো, আর নাহলে কিন্তু আমার কোনো কিছু করার নেই। মাঝে কটা দিন ভিডিও গ্যাপ যাবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। 2-2:30টার সময় বেরোবো যদি পারি। রাস্তায় তো ব্লগ করা কোনো ব্যাপার নয়, কিন্তু সেখানে গিয়ে আর হ্যাঁ, আমি যাচ্ছি আমার বোনের ঘর। বোনের এটা 3 বছরের কার্তিক পুজো, প্রায় 3 বছর এটা উদযাপন দেবে আর কি, বড় করেই হচ্ছে, উদযাপন দেবে।
তো যাচ্ছি বোনের ঘর। এটা বোনের কার্তিকের জন্য আর আমার কার্তিকের জন্য। তো তোমাদেরকে বলে দিলাম আমি কোথায় যাচ্ছি। বোনের ঘর আমি গিয়েছিলাম, কিন্তু অতটাও ওইখানে এতটাই পটু নই যে আমি এখানে বসে বসে ব্লগ বানাবো। আর সবাই সেটা পছন্দ করবে না করবে না তারও কোনো ঠিক নেই। পছন্দটা ব্যাপার নয়, পছন্দটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমি পারবো না করতে আর কি। আমি পারবো না এখানে সবার সামনে ব্লগ করতে। তো চলো, মাঝের কটা দিন গ্যাপ যেতে পারে, আর যদি পারি চেষ্টা করব। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি।